ত্রিপুরা সহ সকল রাজ্যবাসীকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার আগরতলা সিটি সেন্টার স্থিত আগরতলা পুর নিগমের নিজ অফিস কক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আসন্ন শারদোৎসব উপলক্ষে আগরতলা পুরবাসী সহ সকল রাজ্যবাসীকে তিনি শারদীয় দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা জানিয়েছেন। দুর্গাপুজোর একটা দিন সকলের ভালো কাটুক দেবী দুর্গার কাছে প্রার্থনা করলেন মেয়র দীপক মজুমদার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যাতে এই শারদীয়ার দুর্গাপূজা আনন্দে মেতে উঠতে পারেন, সকলের কাছে আহ্বান রাখলেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসন্ন শারদোৎসব উপলক্ষে আগরতলা পৌরবাসীর সঙ্গে সারা রাজ্যবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমার প্রত্যাশা থাকবে আমাদের রাজ্যের যে পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই দুর্গোৎসবে অংশগ্রহণ করি, উপভোগ করি। দুর্গোৎসব বাঙালিদের উৎসব ছিল, কিন্তু এখন এটা সারা দেশের রাজ্যের হয়েছে, বিদেশেও দুর্গোৎসব হয়। তো আমাদের আমি বলবো যে আমাদের রাজ্যে বিগত কয়েক বছর ধরে দুর্গোৎসব পালিত হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কোনো রকম দুর্ঘটনা ছাড়া, কোনো ইনসিডেন্ট ছাড়া এই রাজ্যে একটা সুন্দর মহল বাতাবরণ তৈরি হয়েছে। আমি আশা রাখবো যে আমাদের সরকার যে নিয়ম নীতিগুলি আমাদের ক্লাব বা পূজা পদ্ধতিতে দেওয়া হয়েছে সেগুলি মান্যতা দিয়ে যাতে পুজোর সময় সুন্দর সুশৃঙ্খল অবস্থা থাকে এবং যারা বিভিন্ন জায়গা থেকে আগরতলা শহরে লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আসবেন আগরতলা শহরে পুজো দেখতে, আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং কার্নিভাল সহ আপনার যেটা দশমী ঘাটে যে নিরঞ্জন হয়, এটা অত্যাধুনিক ব্যবস্থায় আমরা এবার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা থাকবে যে গত বছর আগের থেকে এবার জনসমাগম বেশি হবে, পুণ্যার্থী আসবে এবং পুজোর সময় আমরা সকলে মিলে আমাদের উৎসবে আমরা মাতোয়ারা হব এবং উৎসবটাকে ভালোভাবে কাটাবো। সঙ্গে সঙ্গে আমি একটা আবেদন রাখবো রাজ্যবাসীর কাছে, যেহেতু কিছুদিন আগে আমাদের রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে, প্রায় 17 লক্ষ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকজন মারাও গেছেন এবং বিশেষ করে আমি বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন এই বন্যায় যারা দুঃখত তাদের পাশে দাঁড়ানোর জন্য। বিভিন্ন সামাজিক সংস্থা, পুজো উদ্যোক্তা অলরেডি সরকারের পাশে এসছেন। আগামী দিনে এই পুজোর সময় পুজোর সমস্ত উৎসবে সামিল হয়েও তার থেকে কিছু টাকা বাঁচিয়ে যাতে তাদেরকে সহযোগিতা করা যায় সেদিকে একটা আবেদন থাকবে। এবং বিশেষ করে এবার আমরা আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পরিস্থিতি একটা সভা হয়েছিল সমস্ত পুজো উদ্যোক্তাদের নিয়ে, একটা আবেদন রাখা হয়েছিল যাতে এবার ডিজে ব্যবহার করানো হয় পুজোর সময়, যাতে এটা মানুষের অসুবিধা না হয়, বিশেষ করে রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ক্লাবগুলিও মেনে নিয়েছে। এটাও এবার আমরা দেখব নতুন একটা জিনিস, যেটা আমাদের মানুষ চেয়েছে, রাজ্যের মানুষ চেয়েছে ডিজে ব্যবহার যাতে বন্ধ করা হয়। এদিকে সমস্ত কিছু থেকে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবং আমি বলবো যে আমাদের রাজ্যে পুজোর পরিবর্তনটা অনেকটাই সরকার পরিবর্তন হয়েছে, পুজোর পরিবর্তন মানুষের পরিবর্তন হয়েছে পুজো করার ক্ষেত্রে। আমরা আগে পুজোগুলি একরকমভাবে দেখতাম, আর এখন দেখি পুজোর সময় রক্তদান, বস্ত্রদান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে। এটা একটা ভালো মহল এবং সারা পৃথিবীর লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী কিন্তু সারা শহর, সারা রাজ্যে এবং জনজাতি এলাকাতেও পুজো হচ্ছে। তার থেকে প্রমাণ হয় রাজ্যে স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা বজায় আছে, একটা মহল তৈরি হয়েছে, যার যার ধর্ম কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। এটা যাতে বজায় থাকে, সবাই যাতে খুব আনন্দে উৎসবে, মিলন উৎসবে সামিল হয়। আমি আবারও সকলকে শারদীয় শুভেচ্ছা করি।